আসসালামু আলাইকুম। আজকে লেখক সংসদে সাপ্তাহিক আসলে উপস্থিতি করে খুব ভালো লাগছে। আমার সবচেয়ে ভালো লাগে লেখক সংসদের এখানে একটা জিনিস মন ছুঁয়ে যায় যে জনসংখ্যা যাই হোক, এরা কিন্তু কোনোদিন সাপ্তাহিক আসর এই রহিম মামার মৃত্যুবার্ষিকীটা পালন করলো, তারপরে বছরিকা 26শে মার্চ, 16ই মার্চ, 16ই ডিসেম্বর, তারপরে ফাল্গুন, পহেলা বৈশাখ, কোনো মানে মানে জাতীয় মানে দিবসগুলো এরা বাদ দেয় না। লোক যাই হোক না, এটাই বোঝা যায় গেলে একটা কত সৎ সাহস আছে, কোনোটাই সে বাদ দেয় না। বিশেষ করে এখানে একজন আমার প্রিয় মানুষ আছে, আমার স্বামীর প্রিয় ছাত্রী মোনালিসা রহমান, যেটা বক্তব্যে সেদিন রহিম মামার এখানে আমি আসতে ধরছিলাম বলি, তখন ওই যে একজন যে কোনো একজন আমাকে বললো যে রহিম সাহেবের ইয়ে হচ্ছে, তো চলে না, আপনার দেশের লোক, নাম বললাম না, উজ্জ্ব থাকলো। একান্ত ইচ্ছা থাকার সাথেও আমি আসতে পারিনি। যে যখন শুনছি যে এটা মোনালিসা রহমান আছে, আমার স্বামীর ছাত্রী, এখানে কিন্তু আমার বেশি প্রায়োরিটি, জানি কিসের জন্য, যে ছাত্রী, আমার স্বামীর ছাত্রী আছে তারই সংগঠন, এবং ইয়ার হাতে আমার হাতে খড়ি, যেটা গোপন কথা আজ প্রকাশ করেই ফেলি। ছন্দে আল কোরআন আমি একটি বই লিখেছি, যেটা কম্পোজ, আগে তো ট্রেসিং, আগে এখনকার মতো তো না, আগে ট্রেসিং ছিল, ট্রেসিং কম্পোজ সবগুলো শুদ্ধ করে আমার অফিসে গিয়ে সে একমাত্র এলেন, এটা শুদ্ধ করে আমার অফিসে যে কম্পোজ নিয়ে এসে আবার করে দিয়েছি সুন্দর করে। এখানে বইটা খুব ফেমাস, আমি অনেক বিক্রি করছি, যদিও ওটা বেশি ইয়ে পাতা দিচ্ছি, শুধু মূল পাতার লেখা। বইটা খুব আমার জীবনে এত নাম করছে যে আমার মেয়েরা বা আমার 8 বোন যে জব করে তারাও বলে যে এই বইটাই একমাত্র তো ফেমাস। যে আল্লাহকে আমি হসপিটালে আসার পর সবাই বলছে যে এই বইটাই একমাত্র ফেমাস। আমি তুমি প্রেমের কবিতা অনেকেই লেখে, কিন্তু ছন্দে আল কোরআনটা কম লেখে, এবং এটা আমার হাতে খড়ি এলেন। এই জন্য এলেনের নিকট আমি চিরকৃতজ্ঞ, যার কারণে আমি ওর ডাকলেও সময়ের অভাবে আসতে পারি না, ফেলতে পারি না। আরও একজন বিশিষ্ট লেখক এখানে আছে, শরীফ আহমেদ, ওনার গান শুনলে তো আমি পাগল হয়ে যাই। উনি মেসেজটা অনেক দেরিতে দেখি, তো মেসেজটা অনেক ব্যস্ত থাকে সংসার জীবনে কাজকর্ম, যেমন ওনার রবীন্দ্রসঙ্গীত শুনলে আমার মন ভরে যায়, প্রাণ ভরে যায়। উনি পরে কিন্তু যখন অনুষ্ঠানটা হয় তখন দেখতে পাই না, সরাসরি সংসারের অনেক কাজ থাকে, পরবর্তীতে দেখা যায় উনি একটা আমাদের এত প্রিয় রবীন্দ্রসঙ্গীত ওটা বারবার ঘুটায় আমি দেখি। তা আজকে আমি এখানে বেশ ভালো লাগলো যে এলেন একটা এত সুন্দর পরিকল্পনা নিয়েছে যে 9ই জুন একটা বাৎসরিক প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে এবং একটা বই বের করবে। আমি অবশ্যই সেখানে একটা লেখা দেবো, এবং সবাই যে লেখা, আমি আরও যাদের যাদের ভালো ভালো রাইটার আছে তারা লেখা দিতে পারবে না, তারাও তাদের লেখা দেবো। আমার বাসায় কয়েকজন ভাড়াটি আছে, ওরা সাহিত্যিক আসছে, একজন পুলিশ ভাই আছে, তারা হ্যাঁ, তাহলে তাদের লেখাগুলো দেবো, আমি দেবো, আমার সাহেবও দিব। আর বেশি করে আজকে যে একটা জিনিস খুব ভালো লেগেছে, আমার সাথী পেলেন একজন, আমি ছন্দে আল কোরআন যে বইটি লিখছি তার সাথে সম্পৃক্ত অ্যাডজাস্ট মিলে গেছে। ম্যাডামের নাম কি? শামসুন্নাহার কল্পনা আপার লেখাটি আমার হৃদয়ে ছুঁয়ে গেছে, যে আমার লেখার সঙ্গে কিছুটা তার মিল রয়েছে। আরও ভালো লাগছে, এখানে এসেছে অনেক দিনের পুরানা সাথী আমার শিশির, সে আমাদের ঢাকায় নিয়ে গেছিলো, এবং একটা বিরাট অনুষ্ঠানে বাংলা মোটরে জাতীয় পর্যায়ে একটা অনুষ্ঠানে সে আমাকে অংশগ্রহণ করার সাপোর্ট দিয়েছিল, এবং সেখানে অংশগ্রহণ করতে পেরেছি তার জন্য। সে নিজ খরচে আমাদের নিয়ে গেছিলো, এই জন্য আমি শিশিরকে অসংখ্য ধন্যবাদ, আর স্যারকে তো অসংখ্য ধন্যবাদ। পুলিশ ভাই তো তার লেখা খুবই সুন্দর, পাগল আমি, কিন্তু লেখাগুলো খুঁজে পাই না, উনি যে কোথায় হারায় যায় জানি না। মোনালিসাকে অসংখ্য ধন্যবাদ, আগামীতে আবার আসবো এই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ।